যে বান্দা প্রচন্ড ক্ষুধা নিয়ে তৃষ্ণা নিয়ে রোজা রাখে কিন্তু রোজা ভাঙ্গে না, ইফতারের সময় আসলে ইফতারগুলি সামনে নিয়ে মানুষ যখন খাবার লড়াচড়া করে, পানি লড়াচড়া করে, খাবার লড়াচড়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতারা, তোমরাই তো এই মানব জাতি সৃষ্টি করতে নিষেধ করেছিলাম। ফেরেশতারা, তোমরা সৃষ্টি করতে আপত্তি করেছিলা, তোমরা ভেটো দিয়েছিলা। দেখো আমার বান্দাদের সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে কিন্তু খাবার খায় না, বুকে তৃষ্ণা আছে, সামনে পানি আছে কিন্তু তারপরেও তারা পানি পান করে না। ও ফেরেশতারা, তোমরা শুনে রাখো, এবার দেখো আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে পানিও পান করে না, খাবারও খায় না। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আরো জোরে বলে। বান্দার সাথে আল্লাহর কি হয়? এটার নাম প্রেম। পৃথিবীতে রব্বুল আলামিন বহু জাতি সৃষ্টি করলেন, বহু জাত আল্লাহ বানাইলেন। মানব জাতির আগে আল্লাহ জিন জাতি সৃষ্টি করলেন, তার আগে আমার আল্লাহ ফেরেশতা জাতি সৃষ্টি করলেন। কোন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছে এই মানব জাতির সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মানুষের সাথে প্রেম হলো তো প্রশ্ন করবেন, ফরিদি সাহেব, মানুষের সাথে আল্লাহর প্রেম কি করে হয়? আপনাদেরকে বুঝাই। আপনারা বাড়ি ছেড়ে দিয়েছেন, ঘর ছেড়ে দিয়েছেন, স্ত্রী থেকে জুদা হয়েছেন, সন্তান থেকে আলাদা হয়েছেন, ব্যবসা ছেড়ে দিয়েছেন, রুটি রুজি ছেড়ে দিয়েছেন, সব কিছু ছেড়ে দিয়ে আপনারা মাহফিলে বসে গেছেন। বলেন তো কার জন্যে? এতে কোনো সন্দেহ? এটাই আল্লাহর সাথে প্রেম। কুকুর আল্লাহর বান্দার সাথে, তার মনিবের সাথে বেঈমানি করে না, কিন্তু আমরা এমন একজন বান্দা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আমাদের পরিচয় আল্লাহ ফেরেশতাদের সামনে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, তোমরা শোনো, আমি রব্বুল আলামিন, আমি দুনিয়াতে আমি আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো, আমার খলিফা পাঠাবো। সেদিন ফেরেশতারা আপত্তি করলো, কালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও রব্বুল আলামিন, আপনি এমন কি খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, ফাসাদ বাড়াবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে, হত্যাযজ্ঞ করবে, অশান্তি বিশৃঙ্খলা বাঁধাবে, এমন জাতিকে আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন? আল্লাহ, আপনি কি এমন জাত দুনিয়াতে পাঠাবেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা করবে, অশান্তি বাঁধাবে, যুদ্ধ বিগ্রহ করবে, খুন খারাপি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে? কয়দিন আগেও খবরে দেখলাম একটা ছেলে নিজের বাপ মাকে নেশার টাকা না পাইয়া বাবা মারে হত্যা করিয়া নিজের ঘরের ভিতরে দাফন করে রাখছে। কি বুঝলেন? এই জন্য ছেলে মেয়ে খালি জন্ম দিয়ে ইঁদুরের মতো ছেড়ে দিলে হবে না, ওঠে একবারে 100 একবারে দুর্বীক্ষণ দিয়ে, অনুবীক্ষণ দিয়ে তার পর্যবেক্ষণে রাখতে হবে এটা করেটা কি। তাহলে আপনার জীবনের কোন নিরাপত্তা নেই। একটা ছেলে একটা মেয়ে যদি একবার নেশাগ্রস্ত হয়ে যায়, আপনি কিছু করতে পারবেন না, কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আপনি বুঝতে পারতেছেন সর্বনাশ হয়ে যাবে। আর এক বাবাকে দেখলাম নিজের মেয়েকে হত্যা করছে, ছোট্ট মেয়ে হত্যা করে ফেলছে, কোনো অনুভূতি নেই। লোকেরা জিজ্ঞেস করতেছে, তুই তোর নিজের সন্তানকে হত্যা করলি? বলে, খাইতে দিতে পারি না, মেরে ফেলছে। মানে ও নেশাগ্রস্ত। প্রিয় উপস্থিতি, আইয়ামে জাহেলিয়া পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে আমাদের কর্মকাণ্ডে। শুধু আকাশ থেকে পাথর আসে না, আল্লাহর নবী দোয়া করেছিলেন সেই জন্যে, নতুবা আমাদের উপরে আসমান থেকে পাথর উপরে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। কথা বলেন ঠিক কিনা?
ফেরেশতারা সেদিন বললেন আল্লাহ এমন জাতিকে দুনিয়াতে পাঠাবেন যারা ফাসাদ বাঁধাবে, মারামারি করবে, রক্তপাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একটা জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই জানাটা হলো নূরে মুহাম্মদী দুনিয়াতে মানুষের বেশে, মানুষের বংশে, মানুষের নসলে, মানুষের ভিতরে নূরে মুহাম্মদী আসবে। এটা ফেরেশতারা কখনোই জানতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে ফেরেশতারা জানতো না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে ফেরেশতারা জানতো না। এই মানুষের ভিতরে আল্লাহ তার ওলি হবে ফেরেশতারা জানতো না। ফেরেশতারা জানতো না এই মানুষের ভিতরে মানুষের সাথে আল্লাহর প্রেম হবে। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে ফেরেশতারা জানতো না। একজন বৃদ্ধ মানুষ, সামনে শীত আসতেছে, ঘর থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করলো। অজু করলে সেই ফজরের সময়ে কম্বল মোড়া দিয়ে কাঁপতে 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 মসজিদে আসলো। বলেন তো আল্লাহর অনুভূতি কি? রাগ না ক্ষমা? না, জোরে বলেন, রাগ না ক্ষমা? ওই লোকের উপরে আল্লাহর কি রাগ হবে না ক্ষমা হবে? রাগ করবে না দয়া করবে? বৃদ্ধকালে যে হাত পা কাঁপতে কাঁপতে মসজিদে আসছে, ওই বান্দার প্রতি আল্লাহর দয়া হবে। ওই বান্দার প্রতি আল্লাহর দয়া লাগবে, দয়া লাগবে। ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয় যে বান্দা প্রচন্ড শীতের ভিতরেও কাঁপতে 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 তারপরে নামাজের কাতারে দাঁড়ায় যায়। কিন্তু এই প্রেমের আরো গভীর তত্ত্ব আছে। এই গভীরতা যদি জানতে চান তাহলে একজন আল্লাহর ওলির হাতে হাত দেন। কথা বুঝেন নাই মনে হয়? এই প্রেমের আরো গভীরতা আছে। যদি আরো গভীরে ডুব দিতে চান তাহলে আল্লাহর ওলির হাতে হাত দেন। ইশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। ওরে কামেলের পদতলে নেশার হইয়া যাও। সে সাধুর প্রেম সুধারণ, সাহিত্যিক ভাষা। সে সাধুর, সাধু মানে কি? সাধু বলতে যিনি আল্লাহ বলা, ভাষায় বাংলা ভাষায় এইভাবে সাধু বলা হয়েছে। সে সাধুর প্রেম সুধারণ আসে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে জানো যার তাজালি ঢেউ খেলায়।